আমরা গতকাল যে কাজটা করছি ভাই, এই ডার্ক টেবিলেও ইমোজি সেট করছি। ডার্ক টেবিলেও কি সেট করেছি? ইমোজি সেট করছি। এই ডার্ক টেবিলেও কি সেট করছি? ইমোজি সেট করছি। এখন আমাদের যে ব্যাপারটা, যে টেবিল ছাড়া যে এই যে একটা লিস্ট আছে আমাদের, একটা কি আছে? লিস্ট আছে। একটা না, দুইটা লিস্ট। একটা রুট ইউজ করে আর একটা হচ্ছে আপনার ইউআরএল এর নেম ইউজ করে। তো উপরেরটা ইউআরএল এর নেম ইউজ করে আমি আর লিখি নাই। কারণ একটা রুট হলে তো আরেকটা নেম বুঝাই যায়। তো এখন কথা হচ্ছে, এই যে যেটা নেম ইউজ করে এটাই আমি নামের পাশে একটা ইমোজি সেট করতে চাইতেছি, কিন্তু নামের পাশে আমি দেখতেছি অনেকগুলা ডট। ঠিক আছে, প্রত্যেকটা নামের পাশে কি একটা করে ডট। তো আমরা এটা নিচের দিকে আসি, এটা যেহেতু লিস্ট, লিস্ট মানে কি, এটা এই যে ইউএল ট্যাগের মধ্যে আছে, আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। এটা আমি একটু বড় করলাম, হ্যাঁ, অল্টার জেড দেওয়ার পরে আমি এই লিস্টে যদি আমি ডাটা টাইপ দিয়ে দেই স্কোয়ার, এস কিউ, দেখেন এখানে স্কোয়ারটা পাবেন আপনি। ঠিক আছে, এটা অ্যাট্রিবিউটে এখানে স্কোয়ার শো করতেছে না। আমি যদি লিখে দেই এস কিউ ইউ এ আই স্কোয়ার, ঠিক আছে, লিখলাম তো। এখন এখানে আসার পরে আমি যদি রিলোড করি বা রিফ্রেশ করি, করলাম, আচ্ছা সরি, এখানে গোল গোল হয়ে আছে। এখন রিলোড করাতে আমরা দেখি কি আসে। ঠিক আছে ভাই, রান সার্ভার করলাম। রান সার্ভার করতে ভুলে গেছিলাম ভাই। রান সার্ভারটা আসতে একটু টাইম লাগবে, হয়তো 2-1 মিনিট। ওকে, তা আমি এখানে রিলোড বা রিফ্রেশ করতেছি। দেখেন নিচেরটা কিন্তু গোলই আছে, কিন্তু এটা একটা স্কোয়ার শেপ চলে আসে। দেখেন নিচেরটা খেয়াল করে, এটা কি এসে গেছে? স্কোয়ার শেপ চলে আসছে। এটা কি এসে গেছে? স্কোয়ার শেপ চলে আসছে। তার মানে আমরা বুঝতেছি যে আমি এখানে যেই টাইপ লিখবো সেই টাইপের কি দিবে, এখানে সিম্বল দিবে। ঠিক আছে, এখানে একটা স্কোয়ার সিম্বল দিছে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।